নির্বাচন কমিশন তারা বোধহয় ভূতের পিঠে চড়েছে। ভূতের পা কোন দিকে যায়? সামনে যায় না পেছনে যায়? পেছনে যায়। ওনারা পেছনে হাঁটা শুরু করেছেন। এইটা নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এমন এক পরিবেশে এখানে মিলিত হয়েছি। দীর্ঘদিন ধরে দেশে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ছিল, সেই শাসনকে উৎখাত করার পর আমরা 1 বছর পরে এই সম্মেলনে মিলিত হয়েছি। কিন্তু আজ আপনারা যারা দূর দূরান্ত থেকে এই সম্মেলনে এসেছেন, তারা সবাই এদেশের খেটে খাওয়া মানুষ। আমার গ্রামের কৃষক, গ্রামের ক্ষেত মজুর, আমার প্রিয় শ্রমিক, নারী পুরুষ ভাই ও বোনেরা, আপনারা এখানে এসেছেন শুধু এখানে নয়, আপনারা মাঠে ময়দানে কাজ করে এই বাংলাদেশকে, শুধু বাংলাদেশকে না, সারা বিশ্বের মুখে বাংলাদেশকে উজ্জ্বল করে রেখেছেন তার অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে। যতটুকু আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন, তার সিংহভাগ লুটপাট করে খায় ওই দুর্বৃত্ত রাজনীতির হোতারা। বিগত 54 বছর ধরে তারা কি করেছে, যার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি। ক্ষমতায় তারা কুক্ষিগত করার জন্য কর্তৃত্ববাদী হয়ে উঠেছে, পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে। অবের সন্ত্রাস আজ জনজীবনকে দুঃসহ করে তুলছে। প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবন যাপন করছে। আর বৈষম্যহীনতা, এই অনেক পণ্ডিতরা তারা কমিশন গঠন করে অনেক বিষয় আলোচনা করলেন। তারা বললেন কাগজে লিখলে নাকি সব গণতান্ত্রিক হয়ে যায়, কাগজে লিখলেই নাকি স্বৈরাচার আর জীবনে আসবে না। কিন্তু ওনারা একবারের জন্য বাংলাদেশকে কিভাবে বৈষম্য মুক্ত বাংলাদেশ করা যায় সেই আলোচনা তারা করলেন না। আগামীতে আমরা বলেছি, তোমরা অন্তর্বর্তীকালীন সরকার, তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া বেশি নাই। দয়া করে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দাও, এ নিয়ে কোনো তাল ভাড়া চলবে না। কিন্তু গতকাল আমরা দেখলাম সরকার এখনো পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারলো না যে তারা একটা ঠিক মতো নির্বাচন দেবে। আর নির্বাচন কমিশন কাজকর্ম শুরু করেছিল, আমরা তাদেরকে অভিনন্দনও জানিয়েছিলাম। কিন্তু গতকাল জানতে পারলাম ওইখানে একটা নিয়ম কানুন তারা তৈরি করে, যেটাকে আরপিও বলা হয়েছে, ওইটা ওনারা সংশোধন করতে পারেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কমিউনিস্ট পার্টি এবং বাম জোট অনেকদিন ধরে বলে আসছি, দয়া করে আমাদের সবার সাথে আলোচনা শুরু করেন, করে কোনটা ভালো হয় সেটা করে। তো কালকে খবর পেলাম, আমরা সবাই বলি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার কথা, সবাই বলি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমধিকার কথা। ভোট তো দেবেন, ভোটে কি দাঁড়াইতে পারবেন গরিব মানুষ? জামানত যদি বেশি হয়, টাকার খেলা যদি থাকে, বেশি শক্তি যদি থাকে, ভয়ের রাজত্ব যদি থাকে, প্রশাসনিক কারসাজি যদি থাকে, ভোটে দাঁড়ায় লাভ নাই। আমরা বলেছি সমসুযোগ নিশ্চিত করো। কিন্তু গতকাল দেখলাম নির্বাচন কমিশন তারা বোধহয় ভূতের পিঠে চড়েছে। গ্রামের কথা আছে না ভাই, ভূতের পা কোন দিকে যায়? সামনে যায় না পেছনে যায়? পেছনে যায়। ওনারা পেছনে হাঁটা শুরু করেছেন। আগে ইলেকশন করতে গেলে জামানত ছিল 20,000 টাকা, ওনারা এখন 50,000 টাকা করে দিয়েছেন। আর অন্যান্য খরচ তো আছে। আগে একটা নিয়ম ছিল যে একটা এলাকায় কত ভোটার কত টাকা খরচ করতে পারবে, গতকাল ওই টাকাও বাড়িয়ে দিয়েছে। তাহলে এই নির্বাচন কমিশনকে ভূতের পিঠে চড়া বলতে পারি না আমরা ভাই? তার মানে নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি এবং খরচের বৃদ্ধির মধ্য দিয়ে এইটা নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। আমি কথা না বাড়িয়ে এই সম্মেলনের প্রাক্কালে বলতে চাই, এই সব করার জন্য আমরা গণঅভ্যুত্থান করি নাই। এইটা বন্ধ করেন। আর আপনাদের মাধ্যমে পঞ্চগড়বাসী এবং দেশবাসীকে বলতে চাই, 54 বছর তো বাংলাদেশ দেখলেন,
ক্ষমতায় কারা ছিল দেখেছেন? ওই ৭১ ঘাতক জামাত ইসলাম ওই সময় ক্ষমতায় ছিল, মনে আছে না? পরে ছিল বিএনপির সাথে যৌথভাবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল। মানুষের মুক্তি আনতে পেরেছে? পারে নাই। বরঞ্চ তারা নীতিহীন রাজনীতি করেছে। আর বাংলাদেশে কমিউনিস্ট পার্টি পঞ্চগড়ের কৃতি সন্তান মোহাম্মদ ফরাদের পার্টি, মালয়েশিয়ার পার্টি, আমরা আমাদের নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে জনগণের স্বার্থে, কোন জনগণ? শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে চলেছি। তাই আসুন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী নির্দিষ্ট শক্তির পতাকা তলে আসেন, সমবেত হয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধ দ্বারা ২৪-এর গণঅভ্যুত্থানের ধারায় গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যায়। এই আহ্বান জানিয়ে আমি আমাদের পার্টির পঞ্চগড় জেলা সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।